তো এই এবিএস যদি আসে, সিঙ্গেল চ্যানেল এবিএস যদি আসে তাহলে প্রাইস। সো গাইজ, যারা নতুন SP125 কিনবে বলে ওয়েট করছে তাদের জন্য গুড নিউজ নিয়ে চলে এসেছি। তো খুব তাড়াতাড়ি যে জিনিসটার জন্য অপেক্ষা করছিলে সেটা আসতে চলেছে, তার আপডেট আসবে খুব তাড়াতাড়ি। সেই কনফার্মেশন নিউজ চলে এসেছে। তো হোন্ডা SP125-এ ফাইনালি এবিএস আসতে চলেছে। তো সেই সম্বন্ধে আজকে ভিডিওটা আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। এই SP125 ভিডিও 2025-এর মাঝামাঝি সময়তে আমরা জানি যে অনেক আপডেট এসেছে, বাইকের অনেকটা লুকটা চেঞ্জ করা হয়েছে। ফ্রন্টের হেডলাইট থেকে শুরু করে পুরো ফ্রন্ট সেকশনটাই চেঞ্জ করা হয়েছে এবং কালার এবং গ্রাফিক্সের অনেক চেঞ্জ হয়েছে। সাথে টেল সেকশনের টেল লাইট যেটা, সেটা এম শেপের একটা টেল লাইট এসেছে। তো অনেক চেঞ্জেস এসেছে এবং কিছু আপগ্রেড করা হয়েছে। কিল সুইচটা, ইঞ্জিন কিল সুইচ যেটা ছিল সেটাকে চেঞ্জ করে দিয়ে ওখানে অটো অফ অনের সুইচ দেওয়া হয়েছে। তো এবং সাইলেন্ট স্টার্টের সাথে বাইকটা আসে। তো নানা রকম আপডেট এসেছে এবং সেই সাথে সাথে যেটা আমাদের দরকার ছিল সেটা হচ্ছে এবিএস আপডেট। এই বাইকের এবিএস যেমন যদি কম্পেয়ার করে দেখা হয়, টিভিএস রেডার এবিএস নিয়ে চলে এসেছে এবং টিভিএস রেডার ডুয়েল ডিস্কও নিয়ে চলে এসেছে। হিরো এক্সট্রিম 125 এবিএস নিয়ে চলে এসেছে এবং হোন্ডা তার নিজের ব্র্যান্ডেরই বাইক, হোন্ডা তার নিজের হর্নেট 125 লঞ্চ করেছে সিঙ্গেল চ্যানেল এবিএসের সাথে। তো SP125-এর মতো একটা ডিমান্ডিং বাইকে এবিএস অবশ্যই মাস্ট বলে আমরা মনে করি। তো যারা এখনো পর্যন্ত বাইক কেনোনি বা কিনবে বলে ওয়েট করছিলে, একটু কনফিউশনের মধ্যে ছিলে, তারা আর কিছুদিন ওয়েট করে যাও। খুব তাড়াতাড়ি এবিএস আসতে চলেছে এই SP125-এ। তো এই আপডেটগুলো কি কি আসবে সেটা হয়তো নতুন গ্রাফিক্সের চেঞ্জেস আসতে পারে এবং কিছু হয়তো আপডেট হতে পারে, বডিতে চেঞ্জেস হতে পারে। তবে লুকটা, সাধারণত লুকটা লাইট ওয়েট বাইকের ক্ষেত্রে খুবই ভালো লুক, একদম সিম্পল লুকের মধ্যে আসছে। তো এটা আমার মনে হয় যে খুব একটা চেঞ্জ করা উচিত নয়। তবে নতুন নতুন গ্রাফিক্স নিয়ে আসতে পারে, নতুন কালার কিছু নিয়ে আসলে ভালো হয়। এবং আর একটা আপডেট যেটা করা যেতে পারে সেটা হচ্ছে ইউএসডি ফক্স এই বাইকে নিয়ে আসা যেতে পারে, যেটা বাইকের লুকটাকে আরও ভালো করবে, এনহ্যান্স করবে। এবং এবিএস আপডেটের কারণে যে বিশেষ জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের গাইজ প্রাইস। তো এই এবিএস যদি আসে, সিঙ্গেল চ্যানেল এবিএস যদি আসে তাহলে প্রাইসটা মোটামুটি অনেকটাই ইনক্রিজ হবে। 5 থেকে 7,000 টাকা বাইকের দাম বাড়তে পারে। তো যে ডিএলএক্স মডেল যেটা আছে, তো এখন আমরা জানি যে এর অন রোড প্রাইস 1,02,000 থেকে প্রায় 1,12,000 কি 13,000 পর্যন্ত আছে। তো এই এবিএস আপডেট আসার পর এই প্রাইসটা প্রায় 5 থেকে 7,000 ইনক্রিজ হবে এবং মোটামুটি তোমরা আন্দাজ করতে পারো বা ধরে রাখতে পারো, তোমাদের ধরে রাখতে পারো মানে তোমাদের ধরে রাখতে হবে যে এই বাইকের প্রাইস 1,20,000-এর বেশি হয়ে যেতে পারে। এই ডিএলএক্স মডেল যেটাতে আমরা ব্লুটুথ কানেক্টিভিটি, কালারফুল ডিসপ্লের সাথে আছি, যেমন পার্সোনালি আমার যে বাইকটা আছে তোমরা এখানে ডিসপ্লেতে দেখতে পাচ্ছ এবং এর ভিডিও আমি নানা আপলোড করে রেখেছি চ্যানেলে, তোমরা ভিজিট করে দেখতে পারো। অনেক ভিডিও আমি আপলোড করেছি, রিসেন্টলি ভিডিও আপলোড করেছি কিছু। তো তোমরা ভিজিট করে দেখতে পারো। এবং এই বাইকের প্রাইসের কথা যদি বলি, তো বললাম তোমাদেরকে যে 1,20,000 ক্রস করে যাবে। তো তোমাদেরকে ওটা ধরে রাখতে হবে, আন্দাজ হিসেব করে রাখতে হবে যে প্রাইস 5 থেকে 7,000 টাকা প্রায় ইনক্রিজ করবে। আর এই এবিএস আপডেট যে লঞ্চ করবে তার ডেটের কথা যদি বলি, কনফার্ম কোনো ডেট এখনো পর্যন্ত আসেনি কো। তবে ধরে রাখতে পারো 3 মাসও হতে পারে, আবার 6 মাসের মধ্যেও চলে আসতে পারে, মানে 2026-এর মধ্যে চলে আসতে পারে, আবার 2027-এর ফার্স্টের দিকে আসতে পারে। তো এক্সপেক্টেড ডেট আমরা মোটামুটি অ্যাভারেজ 6 মান্থ ধরে রাখতে পারি। তো তোমরা যারা এখনো পর্যন্ত এই বাইক কিনবে বলে ওয়েট করছো, তারা আর 6 মাস ওয়েট করে যেতে পারো। আমার মনে হয় কিছুদিন ওয়েট করে যাওয়া দরকার। তো এবিএস খুব তাড়াতাড়ি নিয়ে আসবে, কারণ সমস্ত বাইকে এবিএস নিয়ে চলে আসছে, সিঙ্গেল চ্যানেল এবিএস নিয়ে চলে আসছে। তাই এসপির ডিম্যান্ড অনেকটা কম হয়ে যেতে পারে, বাইকের পারচেস কম হয়ে যেতে পারে। সেই কারণে ওরা মার্কেট ভ্যালুকে বাড়ানোর জন্য 5,000 7,000 প্রাইস বাড়লেও তারা এবিএস নিয়ে চলে আসবে। কারণ এখনকার যারা বাইক কেনে, আমার মনে হয় যে তারা প্রাইস খুব একটা দেখে না, তাদের কাছে ফিচার্স ম্যাটার করে, লুক ম্যাটার করে। তো লুক এবং ফিচার্স দিয়ে কিছুটা আপগ্রেড এখনও দরকার, যেটা আমি তোমাদের সাথে বললাম গোল্ডেন ইউএসডি ফোক্সের দরকার আছে। যেমন আমি নিজে যে ব্ল্যাক কালারটা নিয়েছি সেটাতে
ইউএসডি ফক্স থাকলে আরও ভালো লাগতো। তবে সিম্পল আছে, খুব খারাপ না, তোমরা দেখতে পারো ভিডিওটা। আর কিছু মডিফিকেশানস আমি করবো এবং খুব তাড়াতাড়ি কিছু মডিফিকেশানস করবো, তার ভিডিও আমি নিয়ে আসবো চ্যানেলেতে। তো তোমরা চ্যানেলে স্টে টিউন থাকবে এবং ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক দেবে। আর এই ভিডিওটা এখানেই শেষ করবো, আর লম্বা করবো না, আর কিছু ইনফরমেশান তোমাদেরকে দেওয়ার নেই। তো এই ইনফরমেশানটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো। চলো ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। বাই বাই।